গাইজ আমাদের ট্যুরের এটা হচ্ছে 4th ডে। তো আমরা দার্জিলিংয়ে ছিলাম গত 2 দিন ধরে, তোমরা তো দেখেইছো। আজকে আমরা দার্জিলিং শহর ছেড়ে চলে যাব কার্শিয়াংয়ে। তো কার্শিয়াংয়ে যাওয়ার জন্য আমরা ধরবো এখান থেকে টয় ট্রেন, যার টিকিট আমি IRCTC থেকে আগেই বুক করে রেখেছিলাম। তো আমাদের প্যাকিং সব ফিনিশ হয়ে গিয়েছে, আমরাও রেডি হয়ে গিয়েছি। তো এখন বেরোচ্ছি স্টেশনে যাওয়ার জন্য। চল তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কার্শিয়াং যাওয়ার রাস্তায় টয় ট্রেনে। আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন। আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিটেরই রাস্তা ছিল। যে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেন দেবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এখনও ট্রেন অ্যানাউন্স করেনি। তো আমরা এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়নি, বারবিকে খাইয়ে দিয়েছি, কিন্তু আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো, করে তারপর ট্রেন ধরবো। এই নামবে কি করে? চলো ওই দিকটা দিয়ে নামি আমরা। ব্রেকফাস্টে আমরা খেয়ে নিলাম আলুর পরোটা আর আলু মটরের একটা তরকারি দিয়েছিল। দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে ট্রেনটা এগোচ্ছে। তো এখনো সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, এরপর পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে। ট্রেন এসে ঢুকলো বাতাসিয়া লুপের মধ্যে। বাতাসিয়া লুপটা পুরোটা জাস্ট রাউন্ড করে ঘুরে ট্রেনটা আবার এগোবে। এই পার্কের মধ্যে দিয়ে ট্রেনটা যখন যাচ্ছে খুবই সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা, কুয়াশা ভরা চারিদিকটা। দেখো তোমরাও ওপর থেকে কি দারুণ ভিউটা লাগছে। মোটামুটি বাতাসিয়া লুপ ছাড়ার পরেই পাহাড়ের সৌন্দর্য শুরু হলো। এর আগে পর্যন্ত মোটামুটি সিটির মধ্যে দিয়েই আসছিল। তো পাহাড়ের সৌন্দর্য শুরু হওয়ার সাথে সাথেও এদিক ওদিক বাড়ি বিল্ডিং কিছু দেখা যাচ্ছে। আমি প্রথম হল্টে দাঁড়ানোর পর আবার ট্রেন এগিয়ে চললো কুয়াশাঘেরা রাস্তার মধ্যে দিয়ে, আঁকে বাঁকে পাহাড়ের আঁকে বাঁকে ঘুরতে ঘুরতে আমাদের ট্রেন। যেতে আইসক্রিম খাচ্ছি, ও বাবা একদম পার্পল কালার ম্যাচ হয়ে গেছে টুপির সাথে। টুপি আর আইসক্রিমের কালার সেম, তাই না? টয় ট্রেনে চড়েছো? চড়া হয়েছে? প্রায় 11টা, কুয়াশা অনেকটা কেটে গেছে। কার্শিয়াংয়ে আমাদের ট্রেন ঢুকবে 11:30টার সময়। তো কার্শিয়াংয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো কুয়াশা অনেকটা কেটে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ট্রেন থেকে বাইরে ভ্যালিটা এবার একটু একটু করে পরিষ্কার দেখা যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire.
tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just. পাহাড় আর ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম কার্শিয়াং। কার্শিয়াং স্টেশনের একটা ব্যাপার হলো, যারা এসেছে তারা তো জানো, যারা আসেনি তাদেরকে বলি, এখানে রেল স্টেশনের কাছ থেকে ট্রেনটা কিছুটা এগিয়ে যায়। তো আমাদের ট্রেনটাও কিছুটা এগিয়ে গেল, এগিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে ব্যাক করে স্টেশনে ঢুকলো। দার্জিলিংয়ে এসে যদি টয় ট্রেনটা নাই চড়া হতো তাহলে অনেক কিছুই বাকি থেকে যেত। আমি সবাইকেই সাজেস্ট করব দার্জিলিংয়ে এলে একবার অন্তত এই টয় ট্রেন রাইডটা করবে। এই হেরিটেজ ট্রেনের চড়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ, আর চারদিকে আস্তে আস্তে যেরকম পাহাড়ের সৌন্দর্য চোখে পড়ে সেটাও একদমই অতুলনীয়। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এটা দিয়ে এসে জাস্ট কার্শিয়াং স্টেশন থেকে এই রাস্তা দিয়ে হেঁটে এসে 5 মিনিটের মধ্যে হোটেল বাসেরা, যেটাতে আজকে আমরা থাকবো। চলো হোটেলটা দেখা যাক। এখানে সিটিং এরিয়া, রিসেপশন এরিয়ার পাশে সিটিং এরিয়া, আর এখানে আছে দারুণ একটা ব্যালকনি, এখান দিয়ে নিচে একটা সিঁড়ি যাচ্ছে, আর এখানে আছে দারুণ একটা রিসেপশন এরিয়ার সাথে অ্যাটাচ ব্যালকনি, যেখান দিয়ে দারুণ সুন্দর চা বাগানের ভিউ দেখা যাচ্ছে, আর গোটা কার্শিয়াং শহরের ভিউটাও দেখা যাচ্ছে। কার্শিয়াংয়ের এই হোটেল রিসেপশনটার সব থেকে সুন্দর জিনিস যেটা লাগলো এই বুক শেলফটা। বুক শেলফে রয়েছে বিভিন্ন টাইপের বুকস, যেটা সব জায়গায় দেখা যায় না। চপরে যাও। চেক ইন করার পরেই আমরা চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। হাতে সময় খুবই কম ছিল, এখন বাজে অলরেডি 12:30। সময় লেগেছিল মাত্র 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ আসছে। আমরা চলে এসেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এখান থেকে দারুণ লাগছে গোটা কার্শিয়াং শহরের ভিউটা। কুয়াশা আছে বাট তবুও জাস্ট খুব খুব পিসফুল, দারুণ একটা ভিউ। এখান থেকে গোটা কার্শিয়াং শহরের ভিউটা পাওয়া যায়। আর আজকে তো একটু কুয়াশা রয়েছে তোমাদের, যেটা আমি আগেই বললাম, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে কার্শিয়াং শহরটা। সকাল থেকে বেরিয়ে দার্জিলিং থেকে টয় ট্রেনে চড়ে 2.5 ঘন্টার টয় ট্রেন রাইডটা করে কার্শিয়াংয়ে আসা, চেক ইন করে তারপর এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে কার্শিয়াং শহরটাকে গোটাটা পুরো খুব সুন্দরভাবে দেখা, জাস্ট এই দুটো একদম দারুণ জিনিস আজকে হয়েছে। তো আজকের ডেটা দারুণ পজিটিভ লাগছে। আজকের ডেটা বেশ ফুলফিল লাগছে। টয় ট্রেন রাইড প্লাস কার্শিয়াং শহরের এই দারুণ ভিউটা এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আর তোমাদের সাথে শেয়ার করছি, দারুণ লাগছে। দিকে দেখাতে হবে, দেখি কেমন করতে পারিস, দেখি কর। ওই দেখ ওপরে, ওখানে উড়ে যাবে। ফু দিয়ে কর, ফু দিয়ে উড়িয়ে দে। এই পাহাড়ে উড়ে যাচ্ছে বারবির বাবলস গুলো। এখানে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা
পাহাড়ের এই ভিউ উপভোগ করা যায়। আমাদের হাতে যদিও সময়টা কম আছে, আমরা এখানে বেশিক্ষণ বসতে পারবো না, কিন্তু নেক্সট বার যখন কার্শিয়াং আসবো অবশ্যই চেষ্টা করবো এখানে বসে বেশ খানিকটা সময় কাটানোর। এই গীতা পাহাড় ভিউ পয়েন্টটার দুটো স্টেপ আছে, একটা স্টেপ দিয়ে নেমে আসে এরকম ভিউটা। এখান থেকে মানে জাস্ট অসম ভিউটা দেখা যায়। আর এটা একটা ফটো পয়েন্টও বটে। নেমে ওখান থেকে আমরা খেলাম লোকাল স্ট্রিট ফুড থুকপা, খেতে দারুণ ছিল। আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, দারুণ লেগেছে। তারপর আমরা গেলাম লোকাল একটা পার্কে, যেটা আমাদের হোটেল থেকে বেশিক্ষণ না, সামান্যই হাঁটা ডিস্টেন্সে ছিল, মানে ওই 10 মিনিট মতো, 10 থেকে 12-15 মিনিট। তো আমরা হেঁটেই চলে গিয়েছি, পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছিল। তো এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেটা কিছুটা উপরে উঠে দেখতে হয়। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। আর এই যে দেখো চারধারটা পুরো কুয়াশায় ভরে গেছে। তো কুয়াশা না থাকলে ভিউটা আরও সুন্দরভাবে দেখা যেত গোটা কার্শিয়াং শহরে। তো ওখানে আমরা বেশিক্ষণ থাকলাম না, আমরা নেমে এলাম। তারপর বারবি একটু পার্কে খেলে নিয়ে তারপর আমরা গেলাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। বেজে গেছিল এই দুটো পয়েন্ট ঘুরতে ঘুরতে প্রায় 4টে। তারপর আমরা হোটেলে গিয়ে করলাম লাঞ্চ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন টাটা।